রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন জহির। নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরেও মিলেনি সরকারি সাহায্য। ৮০% শারীরিকভাবে সক্ষম বা প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও একটি সরকারি ঘর থেকে বঞ্চিত জহির। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেছে যাদের মাথা গোঁজার ঠাঁই নেই তাদের সুবিধার্থে, কিন্তু ত্রিপুরার সোনামুড়ায় দেখা গেল উল্টো চিত্র। সেখানে তেলা মাথায় তেল দেওয়ায় ব্যস্ত স্থানীয় নেতারা। অভিযোগ রয়েছে যে সরকারি কর্মচারী হয়েও দিব্যি ঘর পেয়ে যান, কিন্তু ঘর পান না অসহায় দরিদ্র প্রতিবন্ধীরা। সামনেই আসছে কালবৈশাখী, এমন অবস্থায় মা, ছেলে, সন্তান এবং স্ত্রী নিয়ে চিন্তিত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা জহির হোসেন। যে ঘরটিতে বর্তমানে জহির রাত কাটাচ্ছেন সেটি দেখলে আপনি অবাক হবেন। একটু একটু করে ভেঙে পড়ছে মাটির ঘরের অংশ। ৮০% শারীরিক প্রতিবন্ধী হওয়ায় নতুন ঘর নির্মাণ করতে পারছেন না। গ্রামের প্রধান মেম্বারদের দাঁড়ে দাঁড়ে গিয়েও কাজের কাজ কিছুই হয়নি। মিলেনি একটি সরকারি সাহায্য, সরকারি ঘর। সংসার চালাতে কিস্তিতে ই রিকশা কিনে এক পা দিয়ে কোনো রকমের সংসার প্রতিপালন করে চলেছেন। মাস শেষে কিস্তির টাকা দিয়ে ঘর তৈরি করার মতো টাকা আর উপার্জন করতে পারছেন না জহির। তাই একটি ঘর পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। এখন দেখার বিষয়, আমাদের এই খবর প্রকাশের পর এগিয়ে আসেন কিনা রাজনৈতিক নেতা কিংবা এই বিধানসভা কেন্দ্রের জনদরদি বলে নিজেকে প্রচার করা বিধায়ক তোফাজ্জল হোসেন। সেটাই হবে দেখার বিষয়। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা সোনামুড়া থানাধীন দুর্গাপুর এলাকা। এক অমানবিক চিত্র ফুটে উঠল, যেটা আমরা দেখতে পেলাম, যেটা সাক্ষী হলাম। দর্শক বন্ধুরা, রাজ্য সরকার, রাজ্যে যারা অসহায় দিনমজুর রয়েছে তা বিশেষ করে তাদের জন্য যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, মাথা গোজার যে ঠাঁই কথা বলা হয়, যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মানুষ সেই গড়ে সুবিধা লাভ করেছে সেই গড়ের, কিন্তু যে বাস্তবে যে উল্টো চিত্র দেখা গেল, আমার পিছনে যে গড়টি দেখতে পাচ্ছেন সেটি হলো জহির হোসেন নামের এক টমটম চালকের। উনি কিন্তু ৮০% শারীরিক প্রতিবন্ধী, তারপরেও কিন্তু এমন অবস্থায় গড়ের একটি বেহাল দশার চিত্র। তারপরেও কিন্তু এখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে তাদের দাঁড়ে গিয়েও কিন্তু একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মিলেনি তার ভাগ্যে। কেন এমনটা হলো তার অভিযোগ বারবার সে জানিয়েছে পঞ্চায়েতে। এমনকি এই এলাকায় সরকারি কর্মচারীরাও কিন্তু ঘর পেয়েছে, কিন্তু একজন টমটম চালক যার ৮০% শারীরিক প্রতিবন্ধী, সে তারপরেও তার ঘর কেন মিলছে না, সেটা কিন্তু এখন বড় প্রশ্ন। শুনুন সেই কাতর আবেদনে, মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানিয়ে কি বলছে সেই অসহায় বাড়ির মালিক। কি নাম তোমার? আমার নাম জহির হোসেন, বাবার নাম আব্দুল সত্তার। আগে আমরা ওটা ৪ নাম্বার আছিল, এখন মানে ৫ নাম্বার হয়েছে কিনা আমি সঠিক জানতে পারি না। কোন গ্রাম? এটা হচ্ছে সোনামুড়া দুর্গাপুর। তো এখন আমার বক্তব্য হলো, আমি অনেকবার গ্রামের প্রধান পঞ্চায়েতে যে মহল্লা সভাতে অনেকবার যাই, আমি তাদের কাছে প্রধানের কাছে রিকোয়েস্ট করছি যে আমার ঘরটা একটু আমার একটা ঘর দেওয়ার লাগিয়া। মাটির ঘর? হ্যাঁ, মাটির ঘর। কিন্তু আমি যে এই বছর যে আমি যে ঘরটা যে থাকি আমি থাওয়ার মতন কোনো সম্ভব না। এই পুরা টিন জোরে জোরে হতে আছে। কিছুদিন আগে যে তুফান হয়েছিল, তুফানের সময় অর্ধেক টিন উল্টে নিচে পড়ে গেছে, অলরেডি দেখেন এই নিচে পড়ে রয়েছে। সামনে বৃষ্টির মৌসুম, সামনে তুফান বৃষ্টি এটা আছে, কিন্তু আমার ঘর দেয়নি। ভালো ভালো লোক, পয়সাওয়ালা লোক ঘর পাইছে, সরকারি কর্মচারীও ঘর পাইছে আমাদের দুর্গাপুর এলাকার। আমি তারা যদি সরকারি লোক যদি এরা যদি বলে ফর্ম আছে, আমি এমনও ফর্ম দিতে পারি। সরকারি কর্মচারী কিন্তু আমরা দুর্গাপুরের এলাকার ঘর পাইছি, কিন্তু আমি প্রতিবন্ধী 80% সার্টিফিকেট থাকার পরও আমি কোনো ঘর পাইনি। কিন্তু আমার একটাই অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে, যাতে আমার যাতে ঘর মিনিমাম আমি থাকতে পারি, ঘরের ভিতরে যাতে থাকতে পারি, সেটা দিয়ে যাতে দৃষ্টি আকর্ষণ করে মুখ্যমন্ত্রী জানে আমার একটা সুব্যবস্থা করে দেন। আপনি কি করো? আমি এমনি টমটম চালক। তোমার সমস্যা কি? প্রতিবন্ধী কি? আমি কলকাতায় একটা অপারেশন করতে যাই, আমার পাটা বিকলাঙ্গ হয়ে গেছে। বিকলাঙ্গ হওয়ার পরে তো আর চলার মতন সম্ভব ছিল না। তারপরে প্রধান তার কাছেও যাই, আমি অনেকবার রিকোয়েস্ট করছি আমার একটা ঘর দেওয়া, কারণ আমার তার তো সম্ভব না এমন একটা ঘর করা। ছেলে সন্তান আছে তোমার? আমার একটা ছেলে আছে। এক পায়ে টমটম চালাও? হ্যাঁ, এক পা দিয়ে টমটম চালাই, কিন্তু বর্তমানে আমার ঘর করার মতন সম্ভব না। আমি মুখ্যমন্ত্রীর কাছে এটি আমি অনুরোধ করি যাতে আমার একটা ঘরের ব্যবস্থা করে দেয়। কার গেছিলা তুমি? আমি প্রধান এবং মহল্লা সবার মধ্যে সবাই যাইতাম। যাওয়ার ফলে তাদের কাছে অনেক অনুরোধ করছি। এমনকি প্রধান আমার বাড়িতে প্রায় সময় আসে, তারা ভালো করে জানে আমার ঘরের এই অবস্থা, যে আমি ঘরের মধ্যে থাকার মতন সম্ভব না। তারা ভালো করে জানার পরও আমারে কিন্তু ঘরটা দেয়নি। ঘরে কে কে আছে তোমার? ছেলে সন্তান? আমার বউ আছে, বাচ্চা আছে, মা আছে।
সবাই এই ঘরে থাকো? হ্যাঁ, আমি বউ বাচ্চা নিয়ে এই ঘরে থাকি আর মা অন্য ঘরে থাকে। কিন্তু এই বছর যে আমি থাকবো আমার দ্বারা তো সম্ভব না। তুবা নাইলে এই টিনগুলো সব নিয়ে যাবো, প্লাস আমরা ঘরে থাকতাম পারতাম না, এমন অবস্থা আমাদের। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।